মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না আর খাবো নাকি? একবার না আরেকবার খাও। নাও নাও বলছি। কি বাচ্চামো করছো? নাও হা করো। আচ্ছা তোমরা সবাই খেতে থাকো তো, ফোন এসছে একটা। তাড়াতাড়ি সবাই খেয়ে নিও। হ্যাঁ আমার ফোন এসছে, ফোনটা ধরে আসছি। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আপনারা খাওয়া দাওয়া করেছেন? ওই আর কি, মা আর বৌদি একদম খেতে চাইছে না। খাওয়া দাওয়া না করলে তো আরো সমস্যা। এখন তো লড়াই করতে হবে, তাই জন্য ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। জানি না আমি কিভাবে লড়াই করব, কোন উকিল ধরবো, কত টাকা লাগবে, এই সব কিছু ভাবলেই না আমি না একদমই বুঝতে পারছি না কি করব, কোথায় যাব, কোথা থেকে শুরু করব। আমার না সবটা কেমন গুলিয়ে যাচ্ছে জানেন তো। কিচ্ছু করতে হবে না। আপনার দাদা যদি পরিষ্কার করে বলে দেয় যে বক্সগুলো কে দিয়েছে, কোথা থেকে ওরা এনেছিল, কাদের হাত থেকে ওরা নিয়েছিল আর সবকিছু, তাহলে আমার মনে হয় ওরা ছেড়ে দেবে। আমি জানি না দাদা এটা কেন করলো। আমার মনে হয় কাঁচা টাকা রোজগার করার জন্যই এই পুরো ঘটনাটা ঘটেছে। জানি না, আমি সত্যিই কিছু জানি না হালুম দিদা। আপনি কি করেই বা জানবেন? তবে আমার মনে হয় এতক্ষণে ওদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। আপনার দাদা যদি সব সত্যি কথা বলে তাহলে আমার বিশ্বাস যে কাল সকালেই আপনার দাদাকে রিলিজ করে দেবে। সত্যি? হয়তো। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। বলছি যে ওই থানায় জিজ্ঞাসাবাদে কি দাদাকে ওরা মারধর করবে? না না, এইসব কিছুই হবে না। মানে ওনারা যে বলছিল না অনেক বিস্ফোরণের জিনিসপত্র আছে ওতে, আর পুরো শহর জুড়ে নাকি অনেক বিস্ফোরণ হতে পারে, দাদা নাকি টেরোরিস্টের দলের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ তাহলে কি এত কিছু জানার পরেও থানা থেকে দাদা এত সহজেই ছাড়া পাবে? আর যদি টেরোরিস্টের দলের লোকেরা জানতে পারে যে দাদা ধরা পড়ে গেছে, তাহলে ওনারা তো দাদার কোনো ক্ষতি করে দিতে পারে, তাই না? আমি আপনাকে প্রমিস করছি, আমি আপনার দাদার কোনো ক্ষতি হতে দেব না। আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব, আপনি আমার উপর ভরসা করুন। ঠিক আছে ঠিক আছে, আমি এখন রাখছি। আর একদম চিন্তা করবেন না, যান এবার গিয়ে খেয়ে নিন, কেমন? হ্যাঁ ঠিক আছে। উনি ব্যবস্থা করে দেবেন বললেন। কিসের ব্যবস্থা করবেন? এত কিসের ক্ষমতা আছে ওই হালুম হুলুম রিদানে? যদি নাই বা থাকে তাহলে এত জোর দিয়ে এত বড় কথা কি করে বলল? কিসের জোর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে তুমি? কে? তবে তুমি যতই বড় বিষধর সাপ হও না কেন, আমি তোমাকে ঠিক গর্ত থেকে বের করে আনবই। তুমি যদি আমায় চ্যালেঞ্জ করে থাকো তাহলে সেটা জীবনের সব থেকে বড় ভুল করছো। হয় তুমি তোমার প্ল্যানিং চেঞ্জ করবে, আর না হলে আমি তোমার প্ল্যানিং ভেস্তে দেওয়ার অ্যাকশন নেব। আজ না হয় কাল আমি তোমায় ধরবই। এই কলকাতা শহরের গায়ে একটাও দাঁত বসাতে আমি দেব না। আর এটা প্রমিস করছে এই রিদান গাঙ্গুলি। রিদান গাঙ্গুলি, রিদান গাঙ্গুলি, রিদান গাঙ্গুলি। এই রিদান গাঙ্গুলি আমাদের বিমানকে উঠিয়ে নিয়ে চলে গেল। এই রিদান
রিটার্ন গাঙ্গুলির বাড়িতে আমাদের লোকজনকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, আর তোমরা কিচ্ছু করতে পারলে না। কে এই রিটার্ন গাঙ্গুলি? একটা পাতি ফুড ব্লগার, আমার ছোট শালা, আমার বউয়ের আদরের ভাই, সবার ভালোবাসার হৃদয়ে সে কিনা এইসব কাজ করছে। এমনকি ওই পাচারকারী অমিতাভ মণ্ডলের বোন ডায়মন্ড মণ্ডলের সাথে ফুড ব্লগিং করছে। ওই ডায়মন্ড মণ্ডলের ওপর নজর রাখতে হবে। আর রিটার্ন গাঙ্গুলি? ওকে অনেকদিন আগেই তোমাদের শেষ করে দেওয়া উচিত ছিল। এখন কি করব? এক্ষুনি রিটার্ন গাঙ্গুলিকে শেষ করে দেবো? না, এখন হাওয়া গরম আছে, আর একটু ঠান্ডা হোক। তাহলে আমাদের সিরিয়াল ব্লাস্টিং এর প্ল্যান কি হবে বস? ওয়েট, এদিকে এসো। সল্টলেক শপিং মল, ইংলিশ মিডিয়াম স্কুল, ভাঙড়ের হাই রাইজ বিল্ডিং, আর বাইপাসের ধারে এই বেসরকারি হসপিটাল, এই সব জায়গায় ব্লাস্টের প্ল্যান ছিল। তাহলে আমাদের প্ল্যান কি চেঞ্জ হবে? না, প্ল্যান কোনো চেঞ্জ হবে না, শুধু লোকেশন চেঞ্জ হবে। আর ডেট? নো চেঞ্জ, সেম টাইম, সেম ডেট, 15th অগস্ট। হ্যাঁ, ওই স্বাধীনতার দিন আমরা ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো বুকের ভিতরে এখনো অভাবের আগুন চলছে। ফার্স্ট ব্লাস্টিংটা কোথায় হবে? সল্টলেক শপিং মল থেকে জাস্ট চেঞ্জ হয়ে নিউ টাউন শপিং মলে হবে, যেখানে পার্কিং লটে আমাদের গাড়ি ছিল। ব্যাস, বাকি সব কিছু একরকম থাকবে। আর এখন তোমরা কিছু দিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, আর কড়া নজর রাখো ওই রিধান আর ডায়মন্ড মণ্ডলের ওপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি, পূর্ব বর্ধমান জেলার মেয়ে হিসেবে নিজেকে ভীষণ গর্বিত বোধ করি। আর আজকে আমি এই মঞ্চে এসেছি আমার জাতীয় স্তরের পাওয়ার লিফটার হয়ে ওঠার গল্প, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, সেই সমস্ত গল্পই ভাগ করে নেওয়ার জন্য এই মঞ্চে আসা। হাইয়েস্ট কত কেজি তুলেছ আগে বলো? 167। 2-3 কেজি তুললেই হাতে ঘাড়ে ব্যথা হয়ে যায়। ছোটবেলা থেকেই কি তোমার ইচ্ছে ছিল স্পোর্টসে আসবে? যেহেতু আমার বাবা একজন ওয়েট লিফটার ছিল বর্ধমান জেলার, উনি বর্ধমান শ্রী ছিলেন, হয়তো সেই ইন্সপিরেশন এবং পরবর্তীকালে স্কুল জীবনে খেলাধুলার সাথে যুক্ত হওয়ার পর আরও সেটার মধ্যে ইন্টারেস্ট পেতে শুরু করি। কিন্তু মাঝখানে 8-10 বছর কিছু ব্যক্তিগত এবং পারিবারিক কারণে খেলার জগতের সাথে আমি সম্পূর্ণ ডিট্যাচ হয়ে গেছিলাম। তারপর বিগত 9-10 বছর আবার নতুন করে শুরু করেছিলাম নিজের শারীরিক কিছু কন্ডিশন ইমপ্রুভ করার জন্য। আর সেক্ষেত্রে আমার যারা কোচ ছিলেন, যেমন আমার দাদা আছেন এবং এখন যারা বেঙ্গল অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা মানুষ আমাকে যার পর নাই সাপোর্ট করেছে এবং যথেষ্টভাবে হেল্প করেছে। তো আমি আজকে জাতীয় স্তরে পারফর্ম করছি গত 6 থেকে 7 বছর, আর স্টেট লেভেলে 8-9 বছর। পাওয়ার লিফটিং এমন একটা খেলা, আমাদের যে কস্টিউম বা ব্যান্ডেজ আমাদের পরতে হয়, সেই কস্টিউম ব্যান্ডেজটা পরতেই মানে আপনার বডির অর্ধেক এনার্জি মনে হবে চলে গেল। 2-3 লোক লাগে, সেলোটেপ দিয়ে টোটাল কস্টিউম তুলতে হয়, র্যাপ বাঁধতে হয়, আবার যখন ওটাকে খুলবেন স্টিল আপনার আরও 2-3 লোক লাগবে। এটা কেন? টাইট করার জন্য, যাতে আপনি আরও বেশি ওয়েট ক্যারি করতে পারেন। আপনার পুরো শরীরের যত মাসেলস আছে পুরো আটকে দেয় মাসেলসগুলোকে। যেটা আমাদের পায়ের ব্যান্ডেজ হয়, সেটা আপনি 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ডের বেশি যদি আপনি পায়ে রাখেন, আপনার টোটাল পা কোলাপস হয়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না, ফিল করতে পারবেন না, আপনাকে তুলে নিয়ে যেতে হবে। এত টাইট করে বাঁধে? একদম। সেই অবস্থা তোমাদের পাওয়ার লিফটিংটা করতে? হ্যাঁ, এবং এই কস্টিউমগুলো এমনই পাওয়ারফুল, যদি আমরা এটা পরে প্রত্যেক দিন প্র্যাকটিস না করি, পরবর্তীকালে যখন হঠাৎ করে ন্যাশনাল স্টেজে গিয়ে এটা পরে করব, তখন পারবে না। হ্যাঁ, একদম আপনাকে মানে আপনার জীবন সংশয় হয়ে যাবে, আপনাকে পুরো ফেলে দেবে অতটা হেভি ওয়েটের সাথে নিয়ে গিয়ে। এই
খেলার নিয়মটাও কি ওয়েট লিফটিং এর মতনই? না, ওয়েট লিফটিংয়ে আপনাকে 6টা পুল করতে হয়, আর ক্লিন অ্যান্ড জার্ক আর স্ন্যাচ মিলিয়ে। আর পাওয়ার লিফটিংয়ে আপনাকে 9টা পুল করতে হয়, 3টে স্কোয়াট, 3টে ডেডলিফট, 3টে বেঞ্চ। তো ওখানে নির্দিষ্ট তো ওয়েটের ব্যাপার আছে, ওয়েটের ক্যাটাগরি। মেয়েদের 8টি ভাগ আছে, ছেলেদের 8টি ভাগ আছে শারীরিক ওজন অনুযায়ী। আমি 63 কেজি ওজন বিভাগে খেলি আর কি। আমার স্টেটে আমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, আর স্টেটকেও আমি ন্যাশনালে সেই 63 কেজি বিভাগেই রিপ্রেজেন্ট করি। পরবর্তী লক্ষ্য কি নীলাঞ্জনা? আমার দিদি লক্ষ্য তো অনেক বড় আছে। আমার ইচ্ছা আছে আমি এশিয়া যাবার, সবার আশীর্বাদে যদি হয়ে যায়, বা আমার যে মেহনত যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি হয়তো। এত যে মেডেলসগুলো পেয়েছে এগুলো সব কোত্থেকে এসছে? এটা স্টেটের মেডেলস আছে, ন্যাশনালসের মেডেলস আছে। ভেরি গুড, খুব ভালো। জীবনে আরো অনেক বড় হও নীলাঞ্জনা। আই উইশ ইউ অল দ্য বেস্ট। মিছরি, হিং, গাঁদা, আনাজ, একটা করে অক্ষর নিয়ে নতুন শব্দ বানাও। এবার বলো নীলাঞ্জনা। মিহিদানা। 20 পয়েন্টস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। টুম্পা, পূর্ব বর্ধমানেরই মেয়ে? পূর্ব বর্ধমানে। ওখানেই বড় হওয়া? ওখানেই বড় হওয়া। আমার শ্বশুর বাড়ির সূত্রে আমি আমার নারকেলডাঙ্গা জগৎগৌরী বাড়ির বউ হয়ে আসা। আর মা জগৎগৌরীর মন্দির হচ্ছে 200 বছর পুরনো। তো বিখ্যাত মন্দির, নিশ্চয়ই অনেক ইতিহাস আছে। অনেক ইতিহাস আছে। মায়ের আবির্ভাবটাই একটা ইতিহাস। মাকে যখন খুঁজে পাওয়া যায়, মায়ের আবির্ভাব হচ্ছে জেলেদের জালে ওঠা মা। আচ্ছা। ভোর 3টের সময় জেলেরা জাল দিতে গিয়ে দেখছেন যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তো জেলেরা যখন মাছ ধরতে নামে তখন তারা গায়ে তেল মেখে নামে। তো যখন ওর তেল মাখছে তখন একটা বাচ্চা মেয়ে এসে বলছে আমাকে একটু তেল দাও তো। তখন ওরা বলছে এত রাত্রে তুমি এখানে কি করছো? বলছে স্নান করবো বলে এসেছি। তো হাতে তেলটা দিতেই ও তেলটা মেখে জলে নেমে যায়। তো জল থেকে যখন দেখছে যে উঠছে না, তখন জেলেরা কি করে, জাল ফেলে। যখন জাল ফেলে তখন দেখে মেয়ে না উঠে ওই আমাদের ওই মা জগৎগৌরী মা, কুষ্টি পাথরের মা জগৎগৌরী, এবং আর একটা জালে ওই মা জগৎগৌরী মায়েরই দিদি নেত্যময়ী, 2 মা একসাথে ওঠে। একসাথে 2 মা ওঠে এবং উঠে সেইখানে মাকে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু তারপর স্বপ্নাদেশ দিয়ে সেই মন্দির ওখানে না থেকে সবাইকার অনুদানে, সবাইকার আশীর্বাদে সব কিছু করে ওনাকে নিয়ে আসা হয় আমাদের বাড়ি। মূর্তি কোষ্টি পাথরের। কোষ্টি পাথরের মূর্তি একদম, যে ওখানে মন্দির স্থাপন করা হয়। আজ 200 বছর আগেকার কথা বলছি। কোন সময় পুজোটা হয়? পুজোটা হয় হচ্ছে আষাঢ় মাসে। যেমন এই রিসেন্ট হয়ে গেল 10-11, আষাঢ় মাসের 10-11 এই 2 দিন পুজোটা হলো। 3 দিন মেন পুজো হয় হচ্ছে 3 দিন। কিন্তু মায়ের একটা আলাদা ব্যাপার আছে। অঘ্রাণ মাসের নবান্নর পর থেকে মা গ্রাম ঘুরতে বেরোয়, এবং সেই গ্রাম ঘোরা হচ্ছে রাত্রিবেলা মাকে নিয়ে যাওয়া হয় এবং ওখানে গিয়ে পুজো হয়। 37টা গ্রামে মা ঘোরে। 37টা গ্রামে ঘুরবে। মা কোনো গাড়িতে চাপে না, মা পালকিতে চাপে। আর যারা নিতে আসে তারা সব কাঁধে করে মাকে নিয়ে যায়। মানে 37টা গ্রাম ঘোরানো হয়? হ্যাঁ, 37টা গ্রাম, মানে 37টা এক একটা ডেট থাকে সেই গ্রামে যাওয়ার। সেই ডেটে যায়, আবার ফিরে আসে বাড়িতে। আবার সকালবেলায় মায়ের যেরকম প্রত্যেক দিনের নিত্য সেবা হয় সেরকম সেবা হয়ে আবার মা রাত্রিবেলা করে আবার মা আর একটা গ্রাম, নতুন গ্রামে যায়। কিন্তু সেই সময় মন্দির কিন্তু ফাঁকা থাকে না। মা জগৎগৌরীকে নিয়ে যখন ভক্তরা বেরিয়ে যায় এক ভিন্ন ভিন্ন গ্রামে, তখন কিন্তু মন্দিরে যে নিত্যময়ী থাকে, নিত্যময়ী হচ্ছে মা জগৎগৌরীর দিদি। আপনি হয়তো জানবেন মনসামঙ্গল কাব্যের বেহুলা লক্ষিন্দার, যেটা ওই বেহুলা লক্ষিন্দারের গল্পই হচ্ছে আমাদের মা জগৎগৌরী আর নিত্যময়ী, নেতাধোপানী। আচ্ছা। তো 2 দিনটা 3 দিন, কদিন হয়? 3 দিনের পুজো হয়। প্রথম যেদিন পুজো হয় সেদিনটাকে শয়লা বলে, তারপরের দিনটাকে বলে ঝাপান উৎসব, তারপরের দিনটাকে বলে আবার ওই পুজোই আবার দ্বিতীয়বার করে তারা গ্রামবাসীরা দিতে আসে, সেটাকে পাল্টা পুজো বলে। এবং সেই মায়ের উদ্দেশ্যে বিভৎস বড় মেলা বসে, প্রচুর মেলা বসে। আর একটা যেটা যখন পৌষ সংক্রান্তি হয়, যখন গঙ্গাসাগরের মেলা চলে, সেই সময় অন্ধ্রপ্রদেশ থেকে বহু দর্শনার্থী তখন ওই মন্দিরে আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৌশিক এখন চ্যাটার্জি বাড়িতে যাবে, মানে ওর শ্বশুর বাড়িতে যাবে। সমরেশের পরিবার ওকে নিতে এসেছে, 56 ভোগ বানাবে। শোনো না জগদ্ধাত্রী, বলছি কি আমার খুব ইচ্ছে এবার আমাদের বাড়িতে মুখার্জি বাড়ির কল্যাণের জন্য 56 ভোগ বানাবো ঠিক করেছি। আর সেই 56 ভোগ নিবেদন করা হবে স্বয়ং জগন্নাথ দেবকে। 56 ভোগ বানাবে কিন্তু তুমি। তুমি কি বলছেন আপনি? আপনি বুঝতে পারছেন না আমার সিচুয়েশনটা? একটু আগে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে, কতগুলো লাশ পড়েছিল ওখানে জানেন আপনি? কতজন এখানে ডিপার্টমেন্টে বসে আছে আপনি জানেন? আপনি কি বলছেন এসব? এই শাট আপ, শাট আপ। তার চাইতে বলো না কেন সংসারের কাজের কথা শুনে তোমার গায়ে জ্বর আসছে? আপনি কেন বুঝতে পারছেন না? আপনি জানেন কি সিচুয়েশন? হ্যাঁ জানি, আমি সব জানি। তোমার কিচ্ছু করার নেই জগদ্ধাত্রী। কি? হ্যাঁ, উৎসব আর দেবুকে সসম্মানে বাড়ি ফিরিয়ে দাও। ওরা ফিরে আসুক, সুন্দর সুখী সংসার। তারপর আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আপনি এতটা ক্রুয়েল? না, ক্রুয়েল নই, মা। মা, আমি মাথার চুল থেকে পায়ের নখ অবধি একজন মা। হ্যাঁ, শুধু উৎসবের মা, আর কিচ্ছু বুঝি না। উৎসব আমার জীবনের সবকিছু। ওকে ফিরিয়ে দাও। বাড়ি এসো, 56 ভোগ রান্না করে ঈশ্বরকে নিবেদন করি। বাড়ির বউ হিসেবে এটা তোমার কর্তব্য। আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনুন। মা বলো না, তুমি আমাকে মা বলো, মা বলো। স্বয়ম্ভু আমার ছেলে, সেই হিসেবে তুমি তো আমার পুত্রবধূ। শোনো না, তুমি শিবানীকে একটু বলে দিও কেমন, রান্নাটা কি হবে। হ্যাঁ, আর দেখো না এখনো পর্যন্ত সন্ধেবেলা হয়ে গেল, ধূপকাঠিও জ্বলেনি, শাঁখও বাজেনি। কি করছো বলো তো? সব কাজকর্ম করে কি হবে? তুমি ছাড়ো তো সব কাজকর্ম, বাড়িতে থাকো। বাড়িতে টাকা পয়সা কিছু কম আছে? আমাদের অনেক টাকা, অনেক টাকা। একটাও তো আপনার টাকা নয়। সারাটা জীবন আপনি পায়ের ওপর পা তুলে হুকুম করে গেছেন। স্বামীর পয়সায় গয়না কিনেছেন, ফুর্তি করেছেন, মজা করেছেন, পয়সা উড়িয়েছেন। জগদ্ধাত্রী, সব কটা কথা সত্যি মা। পিঞ্চ করছো, করো। তবে 56 ভোগ তো আমি তোমাকে দিয়ে তৈরি করাবই। আর বাড়ি ফিরে উৎসব আমার সাথেই থাকবে, 2 ছেলেই আমার পাশেই থাকবে। আমি নিজের হাতে ওদের খাইয়ে দেব, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু করতে পারবে না, ঠুঁটো হয়ে থাকতে হবে কৌশিকী। শুধু তোমাকে নয়, জগদ্ধাত্রীকেও ঠুঁটো হয়ে থাকতে হবে। মিষ্টি একটা বউ হবে, লক্ষ্মী একটা কাজের বউ হবে। এখন এই আমি যাই, বাবা স্ন্যাক্স এগুলো দেরি হয়ে যাচ্ছে তো। আমার খুব আনন্দ হচ্ছে কৌশিকী, বিশ্বাস করো, খুব আনন্দ হচ্ছে। আমার ছেলেকে বাঁচিয়ে আমি আমার সতীনের ছেলেকে ফাঁসাতে পেরেছি। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ।
অবস্থা? আপনি তো সবই জানেন বর্তি। স্বয়ংভু খুব বিপদের মধ্যে আছে। ওই দেবু, ওই উত্তরবঙ্গের দেবুদা খেলাটা খেলে দিয়েছে। আমরা খুব বিপজ্জনক অবস্থায় আছি বট। কি করা যায় বলুন তো? আমার সাজেশন, যদি নাও জগদ্ধাত্রী, তাহলে চুপচাপ শুধু অবজার্ভ করো। ইয়েস, দূর থেকে শুধু অবজার্ভ করো, কিচ্ছু বলো না। কোনো না কোনো সূত্র তো তুমি ঠিক পেয়ে যাবে। কোনো না কোনো ভুল তোমার চোখে ঠিক ধরা পড়বে। সেখান থেকে শুরু হোক তোমার তদন্ত, সেখান থেকে শুরু হোক তোমার ইনভেস্টিগেশন। প্রয়োগ করো, এবার প্রয়োগ করো তোমার আইকিউ। আর আই এম শিওর সত্যিটা তো তোমার সামনে আসবেই। চিন্তা করো না, বাকি তো আমি আছি। আপাতত কালকে নিউজে হেডলাইন হবে যে জ্যাজ চ্যানেল অসীম সাহসিকতা দেখিয়ে উদ্ধার করেছে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব কাকলি দেবীকে। And I'm proud of you, Jess. I'm really proud of you. থ্যাংক ইউ ভর্তি। আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। আমিও তোমায় খুব ভালোবাসি জগদ্ধাত্রী। আমিও তোমায় খুব শ্রদ্ধা করি, আশীর্বাদ করি তুমি বাইরেও যেত এবং ঘরেও যেত। বাইরে সূত্রের সমাধান খোঁজো, আর ঘরে কি বটে? জগন্নাথ দেবের 56 ভোগ বানিয়ে দেখাও। বটে, আমি কি করে পারবো? আমি আছি তো, একদম চিন্তা করো না, আমি আছি। তোমাকে ঠিক শিখিয়ে দেব। তাক লাগিয়ে দাও তো বৈদেহী মুখার্জিকে। বৈদেহী মুখার্জিকে বলো যে 56 ভোগ মানে জগন্নাথ দেবের 56 ভোগ নিজের হাতে নিবেদন করতে পারে, সে কিন্তু আবার বন্দুক হাতে ক্রিমিনালদেরকে শায়েস্তাও করতে পারে। জয় হোক, জয় হোক জ্যাজ চ্যানেলের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো কে বলে আজকালকার ছেলেমেয়েরা নাকি পাংচুয়াল হয় না? এই তো কি সুন্দর সবাই সময় মতো চলে এসেছে। কুশল স্যারের পাকা দেখা সে সেজে গুজে আছে মানলাম, কিন্তু ঋত্বিক বাবু সেজেছে মানে তিনিও আগে থেকে সবকিছু জানতেন। এরা 3 মূর্তিতেই জানতো, একমাত্র আমি জানতাম না। ঋত্বিক বাবু, আপনি সব জেনে শুনেও আমাকে একবার বললেন। কুশল, আমার মেয়েদের সঙ্গে আলাদা করে একটু কথা আছে, সো প্লিজ এক্সকিউজ আস। এসো এসো, তুমি দাঁড়িয়ে কেন? স্নেহা এসো এসো এসো, মা এদিকে এসো। 1 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, 1 সেকেন্ড। স্নেহা, দিস ইজ ফর ইউ এন্ড দিস ওয়ান ইজ ফর ইউ। ধরো। এগুলো কেন ম্যাডাম? আজ এমন সুন্দর একটা অনুষ্ঠান, একটু শাড়ি গয়না পরে না সাজলে হয়? আমি স্নেহাকে রেডি করে দিচ্ছি ম্যাডাম, বাট আমি এগুলো নিতে পারবো না। সে কি, বন্ধুকে বোঝাও। হ্যাঁ হ্যাঁ ম্যাডি, ম্যাডি কি করছিস ভাই? এরকম করিস না। আরে বাবা, এটা শ্বশুর বাড়ি থেকে পাওয়া আমার প্রথম উপহার। আর তোরও? আমারও মানে? প্লিজ ম্যাডি, প্লিজ বি উইথ মি। আজকের দিন এরকম করিস না, প্লিজ প্লিজ প্লিজ। কি হচ্ছে বলতো? মানে তোর মনে এত কি কথা বলছে? হ্যাঁ, শাড়ি গয়না এসব দিচ্ছে, আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না। হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই।
তো বুঝতে পারছি না কুসুম, ওকে আইডেন্টিটি সোয়াপ করে রয়েছে, ধরা পড়লে বিশাল কেস। তার উপর বিয়ে হলে ঠিক, বিয়েটে হলে না আমি লেজ গুড়িয়ে পালাবো। তুই সামনে দাঁড়াতো, আমাকে ঘাট কর। আমারও তো ইচ্ছে করে যে আমার ছেলেটা বিয়ে করে সেটেল করুক। ম্যাডি, তুই এরকম করছিস তো আমার সাথে? ঠিক আছে, ফাইন, তুই যদি না সাজিস আমিও সাজবো না। দেখেছো, আজ এরকম একটা সুন্দর দিনে মেয়েটার চোখের জল ফেলাবে? মধুবনী, অমঙ্গল হবে যে মা। সে যদিও তোমার এমনিতেও হবে। আচ্ছা বেশ, আমার কথা যদি নাই শুনতে চাও, বন্ধুর কথা শোনো। স্নেহা, তুই এমন ছেলে মানুষই করিস না। আচ্ছা কাঁদিস না। ঠিক আছে, আমি শুধু শাড়িটাই পরবো, আমি কোনো গয়না পরতে পারবো না। কিন্তু গয়না ছাড়া যে সাজ অসম্পূর্ণ থাকবে না। অফকোর্স আমি জানি যে তোমার আত্মহংকার চিরকাল তোমার গয়না হয়ে থাকবে, এটা আমার বিশ্বাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্নেহা তো বেরিয়ে গেছে, তার মানে মধুবনী ভেতরে নিশ্চয়ই একা আছে। এই সময় যদি ওনাকে সত্যিটা বলা যায় ভালোই হবে। আজকে আমায় সব বলতে হবে। করে নাও, যত খুশি শুভদৃষ্টি করে নাও। এরপর যে মহা অশুভ ঘটনাটা ঘটতে চলেছে তোমাদের জীবনে, তার কথা তো তোমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না। মধুবনী, আপনাকে 1 মিনিট রিকদেব বাবু, আমি আসছি। হ্যাঁ, পূর্ব লাগছে। জামাই নাকি? হ্যাঁ বাবা দেখো, আমার মেয়ে কিন্তু খুব কিউট। হ্যাঁ, খালি মাথায় যায় একটু। পচা পাপা, দিস ইজ নট ডান। বিরাট ড্রামা হচ্ছে ভাই রে, বিরাট ড্রামা হচ্ছে ভাই। আমাকে শ্বশুর শাশুড়ির সাথে ভিডিও কলে দেখা করালো, জামাই বলে ডাকছে। আচ্ছা কি হবে বলতে বাড়িতে, আমি না বুঝতেই পারছি না। আমি তো নিজেই বুঝতে পারছি না, কিন্তু কুশল একটা কাজ আমাদের করতেই হবে। দেখ, আমাদের এই আইডেন্টিটি সোয়াপের ঘটনাটা আর আমাদের আসল পরিচয়টা দুটোই মধুবনীকে আজই জানাতে হবে ভাই। স্নেহা তো কিসের শব্দ হলো? বাড়িতে এসেই ভেতরে ঢোকার চেষ্টা না? আজব তো, একটা কাজ ভাঙার আওয়াজ পেলাম আর কারোর একটা গলা শুনতে পেলাম। কারোর তো বিপদ হতে পারে নাকি? বিপদ হলে আমরা বুঝবো, আমাদের ফ্যামিলির ব্যাপার তো। তুমি কেন ইন্টারফেয়ার করছো? বুঝলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে না। ছাড়ো। পড়ে গেল। সাবধানে, কাজ আছে তো, এক্ষুনি পাটা কেটে ফালা হয়ে যেত। এই হাবি যাবে কেউ খায়? হ্যাঁ, কে তুমি? তোমার চেনা চেনা লাগছে। আমি প্লেল্যান্ড প্রাইভেট লিমিটেডে অ্যাকাউন্টসে জব করি। তোমাকে দেখে একজনের কথা মনে পড়ে গেল মা। অবিকল তোমার মতোই সেও মানুষের যত্ন নিত। আমার বড় বৌদি খুব ভালো মানুষ ছিলেন, নিজের ভাইয়ের মতো আমাকে আগলে রাখতেন। তুমিও ঠিক তার মতো, জানো। বড় বৌদি চলে যাওয়ার পর আমাকে আপন করে এভাবে কেউ ধমক দেয়নি, জানো। আসলে আসলে আমার বড় বৌদি মানে হিমাদ্রি, এখানে কি করছো? ড্রয়িং রুমে চলো। যাও। কিছু মনে করো না। না না, তেমন কিছু হয়নি।
ম্যাডাম বলছি এবার আমাকে যেতে হবে, মিহি বাড়িতে একা আছে। না না, চলে যাবে কি, এখনো তো অনুষ্ঠান শুরুই হয়নি। অনুষ্ঠান মানে কিসের অনুষ্ঠান? সবকিছু পরিষ্কার করে কেন বলছেন না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন করলে এটা? এই মেয়েটা আমাকে এভাবে মারলো, এত বড় একটা ফাঁদ পেতে রেখেছিল, অর্জুনের সাথে শার্ট করে রেখেছিল। আমি সব বুঝেও শেষমেশ ওর ফাঁদে পা দিলাম। কি ইডিয়েট আমি! কি ভেবেছো তুমি আমার সাথে যা করেছো, তারপর তোমার এক কথাতে আমি তোমাকে মাফ করে দেব? তোমার মতো মেয়েকে আমি মিস করব? এই ম্যাডামের অনেস্টি দেখে আমার ভালো লেগেছিল, তাই ওনাকে হেল্প করার জন্য আমি তোমার সাথে দেখা করতে রাজি হয়েছিলাম। আদারওয়াইজ তোমার মুখ দেখার ইচ্ছে আমার নেই। কি যে গলতি করতে যাচ্ছিলেন, নিহাতি শ্যামলী ম্যাডাম ছিল বলে আপনি বেঁচে গেলেন। ঠিক আছে, आप लोग देख लीजिए, हम ही যাই। ঠকালে আমাকেও না। কেস খেয়ে গেছি আমি, খেলাটা এবার ঘোরাতেই হবে। অনিকেত, অনিকেত, আমি তোমাকে ঠকাতে চাইনি। জীবন আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি তোমার জীবন তোমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে নাকি তোমার লোভ তোমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে? না যাক, তোমার জীবন, তোমার লোভ, তোমার মোহ তুমি বুঝে নাও, আমি বলার কে? বলো, আমি তো বিচার করার কেউ নই। কিন্তু আমার স্বামীকে বারবার মিথ্যে কথা বলো না। না না, মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না শ্যামলী। অনিকেত, অনিকেত, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারি, আমাকে একটা সুযোগ দাও। উনি তো সুযোগ দিয়েছিলেন তোমায়। ভালোবাসা জিনিসটাই এমন, মানুষ বিশ্বাস করে ভালোবাসে আর চায় না তার বিশ্বাসটা ভেঙে চুরে খান খান হয়ে যাক, সেটা চায় না। মনে হয় আর একবার সুযোগ দিই, এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। উনি সেটাই করেছিলেন, তোমার সুযোগ দিয়েছিলেন, আর তুমি ওনার ভালো মানুষের সুযোগ নিয়েছো। ভুল করেছো অহনা, অন্যায় করেছো তুমি। আমি স্যারকে কথা দিয়েছিলাম তোমার মুখোশ আমি খুলবই, আর খুলেওছি। অনেক লোক ঠকিয়েছো তুমি, এবার তোমার সব খেলা শেষ। না 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 না, আসলে আসলে অনেকগুলো বছর পেরিয়ে গেছে তো, এতগুলো ঘটনা, এতগুলো মোমেন্টস, এতগুলো ক্রাইসিস। আমি যদি আরেকবার ফিরিয়ে আনতে পারতাম অনিকেত, আমি তোমাকে সব বুঝিয়ে বলতাম। আমি কেন এরকম। কি বুঝিয়ে বলতে? কি বোঝানোর বাকি আছে? না, আমি নিজের কানে তো শুনতে পেলাম যে তুমি এই অর্জুনজির সামনে আমাকে কিভাবে প্রেজেন্ট করলে। এরপর তোমার কিছু বলার বাকি থাকতে পারে। আমি সত্যি তোমাকে চিনতে পারছি না। মানে I've never loved this girl. আমি তো ভালোবাসা তো দূরের কথা, আমি তো মেয়েটাকে আমি চিনি না। কে তুমি? আমি তোমাকে কখনো ভালোবাসি না। এই মানুষটাকে আমি কোনোদিনও ভালোবাসতেই পারি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন আমাকে এরকম ধাক্কা পেতে হলো? কেন আমাকে জীবন একটা এরকম জায়গায় এনে দাঁড় করালো যেখানে প্রায় প্রতিদিন আমাকে ভিক্ষে করে বাঁচতে হচ্ছে? আমি এই সিচুয়েশনটা থেকে বেরোতে চেয়েছি, আর সেই জন্যই আমি এসব করছি। সেটা কিসের মূল্য? না মানুষের বিশ্বাসের বিনিময়, মানুষকে ঠকিয়ে তার সুযোগ নিয়ে। আমরা তো চেয়েছিলাম তুমি সৎ পথে পরিশ্রম করে মাথা উঁচু করে রোজগার করে বাঁচো। দাঁড়িয়েছিলাম তোমার পাশে, দাঁড়াতে চেয়েছিলাম আমরা প্রত্যেকে।
আর তর সইল না। কিসের এত তাড়া তোমার? এত লোভ কিসের রহনা? আর ততদিন কি করে বাঁচতাম আমি? বলে কি বলতো, বাইরের লোকের কাছে না লজ্জার মাথা খেয়ে টাকা চাওয়া চায়, যেমন ওনার কাছে ভিক্ষে করছিলাম। কিন্তু অনেকের কাছে তো সেটা করতে পারি না, বলো? আমি টাকা আমি চেয়েছি তোমার কাছে টাকা। তোমার কি মনে হয় আমি এটা ভেবে তোমাকে টাকা দিয়েছি যে এই টাকাটা তুমি ধার হিসেবে না, তুমি আমাকে ফেরত দেবে কতদিন? আমি তো কোনো আশা রাখিনি এরকম যে এই টাকাটা তুমি আমাকে কোনোদিন ফেরত দেবে। এই টাকা কি বলছো তুমি এগুলো? না অনেকে তুমি ফেরত চাওনি, কিন্তু তুমি আমাকে বাড়ি ভাড়াটা দিয়েছো। তারপর কি হতো, কি করে আমি চালাতাম? সেজন্য আমি আর্জুনজির সঙ্গে দেখা করেছিলাম। হ্যাঁ মানছি মিথ্যে কথা বলেছি, কিন্তু অনেকের সেটা তোমার টাকা শোধ করার জন্য। তুমি কেন বুঝতে পারছো না? আমার কোনো সোর্স অফ ইনকাম নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। আজকে এর থেকে টাকা নেই, কালকে ওর থেকে টাকা নেই, সবাইকে ঠকিয়ে বেড়াচ্ছি। আমি সত্যি বলছি তোমাদের, আমি সব সত্যি বলছি। এখন আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। অনেকের এই জীবনটা আমি চাইনি, আমি চাইনি এই জীবনটা। তুমি যে অহনাকে চিনতে, অহনাকে ভালোবাসতে, সে অনেকদিন আগে মারা গেছে। অনেকের ক্ষমা করে দাও, অনেকে ক্ষমা করে দাও। আমি এই মুখ তোমাকে আর কখনো দেখাবো না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইস, কি অবস্থা মানুষটার! এত বড় আঘাত পেল। অহনা এমন শয়তান, কিছুতেই নিজের অপরাধটা স্বীকার করলো না। কোনো অনুতাপই নেই। এমন ভাবে কথা বললো যেন এই অবস্থার জন্য পরিস্থিতি দায়ী, ও দায়ী না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, পছন্দ হলো না? আমি অন্য গানে দেখাতে বলছি, আপনি অন্য গানে দেখেন প্লিজ। বাবা এতদিনের মধ্যে ফিরেছে? বিয়ে করবেন বলে বউয়ের জন্য গয়না কিনতে এসেছেন? না আমার জন্য না, মায়ের জন্য। এনি প্রবলেম? যাক, আমি ভাবছিলাম কোনো মেয়ের বুঝি আবার কপাল পুড়লো। এটা কে গো, এরকম করে বলছো কেন? আরে এই লোকটার সঙ্গে ক বছর আগে বিয়ে ঠিক হয়েছিল আমার। প্রথমে বললো আমাকে পছন্দ হয়েছে, তারপর হঠাৎ ফোন করে বিয়ে ভেঙে দিল। আসলে তখন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। দেখুন এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আমি এবার বুঝতে পারছি আমার জীবনের সব থেকে ভালো ডিসিশন হলো আপনার সাথে বিয়ে না করা। আর আমার 7 জন্মের ভাগ্য যেমন মাতৃভক্ত অনিল কাপুরের সাথে আমার বিয়েটা হয়নি। বাবা বিয়ে নিয়ে কি একটা শুনলাম মনে হয়।
একবার গিয়ে দেখে আসি, বুঝলে? একটা যদি ঘটকালির বায়না পেয়ে যাই না, তাহলেই খুব ভালো হয়। এই তুই ছাড়, সবসময় খালি কাজ কাজ। আরে 5 মিনিট হয়ে যাবে এক্ষুনি। ম্যাডাম 1 মিনিট, এই হারটা একবার দেখতে পারেন। এই সেটটা খুব সুন্দর। দেখ এটা পছন্দ হয়েছে। সারা জীবনের সম্বল নিয়ে এসেছি তোর বিয়ের হার কিনতে, তুই তোর মনের মতো বেছে নে মা। আমি ডিভোর্স লয়ার কাব্য মল্লিক। আপনার বইয়ের যে অবস্থা দেখছি, কদিন পর আপনাকে আমার কাছেই আসতে হবে। ওই করুন, সারা জীবন এই ভিজিটিং কার্ড নিয়ে ঘুরুন, বিয়ের কার্ড আপনার কপালে নেই। কত বড় অভিশাপ দিয়ে গেল মেয়েটা। তোর কপালে নাকি বিয়ের কার্ডই লেখা নেই। মা তুমি ছাড়ো তো, কেন বাইরের লোকের কথা শুনছো? না গয়না দেখো। না 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 বাবা, না একদম না। আমি এবার তোমার বিয়ে দেবই। তোমার কপালে কি লেখা আছে সেটা সকলকে আমি জানাতে চাই। এত বড় কথা বলে গেল মেয়েটা। হ্যাঁ, মাতৃভক্ত অনিল কাপুর। না 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 না, আমি সহ্যই করব না। আমি তোমার বিয়ে দেবই। মা তুমি তো নিজের চোখেই দেখলে এইটুকু সময়ের মধ্যে এসে একটা মেয়ে কিভাবে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। তুমি এরপরেও চাইছো তোমার সংসারে নতুন কেউ ঢুকুক? হ্যাঁ চাইছি। আমিও তো বাইরে থেকে এসেছি। তোর বাপের বংশে তোমার জন্ম হয়নি, তাই না? মা তুমি আমায় যতই বোঝাও, বিয়ে আমি করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না দাদা, এটা ভালো লাগছে না, অন্যরকম দেখান না কিছু। আচ্ছা ছাড়ো সব কথা। মা তুমি গয়না পছন্দ করো? আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার জন্য গয়না কিনতে হবে না, তুমি যাও। আচ্ছা বেশ, তোমার জন্য আমি গয়না পছন্দ করে দিই। তাও পছন্দ হচ্ছিল না? না বাবা, একটাও ভালো লাগছে না। ম্যাডাম এই সেটটা দেখতে পারেন, এই সেটটা খুব সুন্দর। বাবা দেখো কি সুন্দর দেখতে না হারটা, মায়ের না খুব পছন্দ হবে, দেখবি তুমি। হারটা সত্যিই সুন্দর রে মারে, একবার পরে দেখ না। না, মায়ের হার আগে মাই পরবে। দাদা আপনি এটা দিয়ে দিন, আমার বেশ ভালো লাগছে কিন্তু হারটা। কি হলো মা, তোমার এত কিছু দেখাচ্ছে তাও পছন্দ হচ্ছে না? এক মিনিট হারটা দেখতে পারি? মা দেখো, তুমি যে দিদিকে হারটার কথা বলেছিলে, এই হারটা আমার পছন্দ হয়েছে। এটা প্যাক করে দিন না। স্যার এটা তো সোল্ড আউট হয়ে গেছে। সোল্ড আউট হয়ে গেছে? কে নিয়েছেন একটু বলতে পারবেন? এক্সকিউজ মি, শুনুন না, বলছি এটা আমার মায়ের জন্য পছন্দ হয়েছে। যিনি নিয়েছেন তাকে একটু রিকোয়েস্ট করে দেখুন না, যদি উনি আমাকে এটা দেন। একবার বলে দেখুন। ম্যাডাম এই সেটটা একজনের পছন্দ। এটা মাকে খুব ভালো মানাবে বাবা, এছাড়া অন্য কিছু নেব না। স্যার স্যার ওনারা দিতে চাইছেন না। এটা দিতে পারবেন না? তাহলে আপনি কাজ করুন, আমি যখন এসছি খালি হাতে তো যাবো না, আপনি একদম এক্স্যাক্টলি এরকম একটা বানিয়ে দিতে পারবেন? মানে আমি পরে এসে নিয়ে যাবো? হ্যাঁ বানিয়ে দিয়ে যাবো। সেটা সম্ভব? তাই ওকে, তাহলে এখনকার জন্য কিছু একটা দেখান। আসুন। সবই তো হচ্ছে, কিন্তু আসল কথাটা কিছুতেই হচ্ছে না। মাকে গয়না কিনে দিয়ে ঘুষ দেওয়া হচ্ছে, তো আসল কাজের বেলায় লবডঙ্কা। দাঁড়া না, দেখাচ্ছি মজা।
আমি আমার ছেলের বিয়ে কিন্তু দেবই। বাবা, মা আজকে এত খুশি হবে না, আমার না ভেবেই আনন্দ হচ্ছে। কি? আমি তো জানি আমার চেয়ে আমার মাকে কেউ চেনে না। পছন্দ তো? এইটা দিয়েই আমি আমার বউয়ের মুখ দেব, আর সেটাও খুব তাড়াতাড়ি। হ্যাঁ, নইলে আমার নাম ভবানী মল্লিক। হ্যাঁ, দাও দাও দাও, আমি গিয়ে চট করে বিলটা করিয়ে আনি, তুমি গাড়ি থেকে বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিয়ে এসো মা, দেখো কাকে এনেছি দেখো। ও মা, এসো এসো এসো, বসে 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 চায়ের কথা বলে দাও। বসো বসো মা। এই তো বদি, এ নাও না, চা খাও, জাগাও জাগাও। চা খাও। চা খাওয়ার পর এই আমাদের জন্য একটা লাল টুকটুকে মেয়ে জোগাড় করে এনে দাও তো। হ্যাঁ ঠাম্মি, সে তো দেবই, ঘটক দিদির কাজ তো সেটা, কিন্তু তার আগে জানতে হবে কে ছেলে আর কি কি তার পছন্দ। ওই তো ওই পছন্দের জায়গাতেই গড়বড়। তোমাকে তো আমার ছেলেকে বোঝাতে হবে গো। তুমি তো আমার ছেলেকে জানো, মানে চেনো তো। আমার ছেলে হলো ডিভোর্স লয়ার কাব্য মল্লিক, যার সঙ্গে ওই বিয়ে বাড়িতে তোমার একটু খটাখট সম্ভব। আমি পারবো না, না না না, আমি ওই ছেলের জন্য প্রার্থী খুঁজতে পারবো না। আরে আমার দাদা ভাই না খুব ভালো মানুষ, ওর জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারবে না? অসম্ভব, আমি একদম পারবো না। আমি মেয়ে আনবো আর আপনার ওই খেপচুরিয়াস ভাই বিয়ের আগেই মেয়েকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে রাখবে, দিয়ে আমি পারবো না, আমি আমার ব্যবসার ক্ষতি করতে একদম পারবো না। এই তুমি না আমার মনের কথা বলেছো, তুমি না আমার সব কথা বুঝতে পারো। এতদিন পর একটা সত্যিকারের মেয়েকে পাওয়া গেছে। হ্যাঁ ঠিক। না না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে ছেলের বিয়ে দুদিন পরেই ডিভোর্স হয়ে যাবে তাকে বিয়ে দেওয়ার কি মানে আছে? আমার না মাথায় ঢুকছে না। আমার তো মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে ওই যে যাওয়ার ভয়ে। বাজে কথা একদম বলবে না, বাজে কথা একদম বলবে না। না আমি চাইছি যে একটা মেয়ে যেন জীবন নষ্ট না হয়, বুঝেছো? তুমি ওকে বোঝাও। এই এই তোর দাদা, হ্যাঁ কাব্য, সে তো ওকালতি করে ভালো টাকা পয়সা রোজগার করছে, তা সেটাই করুক না, বিয়ে করার কি দরকার? আমি তার সবাইকে বলে দিচ্ছি, এর পরে কিন্তু হাত কামড়াবে, তখন মনে থাকবে আমার কথা। কেমন বাপ গো, কেমন বাপ? নিজের ছেলেটা বিয়ে দিতে চাও না? কেমন মানুষ তুমি? হ্যাঁ আমি বুঝলাম যে আমার ছেলেটা রকচটা, বিয়ে করতে চাইছে না, কিন্তু তাই বলে বাড়ির মানুষজন ওকে বোঝাবো না আমরা? আশ্চর্য। তুমি আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দাও না। তুমি বলো, আমার ছেলের ভবিষ্যতের কথা তো আমাকেই ভাবতে হবে না? আরে সব ভবিষ্যৎ কিচ্ছু না, তোমাকে বলছে ভবিষ্যৎ। আরে বাবা, এরা ওই সোনার দোকানে সোনা কিনতে গেছিল, সেখানে তো ঠকেইছে, সঙ্গে দু এক কথা শুনেও এসেছে, তার জন্য ওনার ইগো হয়েছে, তো তাই এখন যে করে হোক ছেলের বিয়ে দিতেই হবে, বুঝলে না? ও মা গো মা, তুমি আমাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিলে? ও মা গো মা, তোমাদের এই মিষ্টি কথা আমি লুকিয়ে শুনতে যাবো কেন? তোমার যা মিষ্টি গলা ভবানীপুরে বললে ভাগলপুর পর্যন্ত সে গলা শোনা যায়। ওরে বাবা রে বাবা, একটু চুপ কর না, দিন রাত্রি শুধু ক্যাচ 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 ক্যাচ। তুমি আমাদের ছেলের জন্য একটা ভালো দেখে টুকটুকে মেয়ে জোগাড় করে দাও না, তারপর ওকে রাজি করিয়ে না বিয়ের পিঁড়িতে বসাবার দায়িত্ব আমাদের। অসম্ভব, আমি একদম পারবো না, না না না, আমি পারবো না। আপনার নাতির যা রূপ দেখলাম কালকে, তারপর ওকে বিয়ে দেওয়া আর ডনকো পাকড় না মুশকিল নেই, না মুমকিন হ্যাঁ। আমি পারবো না বাবা, একদম পারবো না, আমাকে ক্ষমা করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
শোনো, দুধে আলতার পর আর কিছু করার প্রয়োজন নেই। ওই দুধ উতলানো, মাছ ধরা, এইসব রিচুয়ালস আমাদের বাড়িতে হয় না, আর করার কোনো দরকারও নেই। হ্যাঁ, যা হয়েছে যথেষ্ট হয়েছে। অনি, তোমার বউকে নিয়ে ভেতরে এসো। এসো, এবার ভেতরে এসো। দেখেছো রাই, আমি তোমাকে কি বলেছিলাম? এসব রিচুয়ালস করার কোনো দরকার নেই। আমাদের বাড়িতে এসব রিচুয়ালস কেউ খুব একটা মানে না। আমি তোমাকে আগেই বলেছিলাম রাই, বিয়ে করার ইচ্ছে হয়েছে যখন চলো দুজনে গিয়ে কাগজে সই করে বিয়েটা করে নি। তুমি আমার কথায় রাজি হলে না। আমার আর আমার মায়ের ভাবনা চিন্তায় কি দারুণ মিল, দেখলে তো? নাও চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পিসিমণি একটু সরো না প্লিজ। বৌমণি তুমি এটাতে পা রাখো। কিচ্ছু শুনে পাচ্ছি না, যেন একটা চাপা লড়াই চলছে। এটা কি আমার জীবনের নতুন কোনো যুদ্ধ শুরু হলো? অনির্বাণের মায়ের যখন এত আপত্তি, তখন কেন আমাকে বিয়েটা করলো? একেই তো আমার জীবনে জটিলতার শেষ নেই। বাবা, আমি যে আর ভাবতে পারছি না, তুমি কেন আমার পাশে থাকলে না? কি হলো, পা রাখো। রায় কি কিছু আন্দাজ করেছে? মা যেরকম ব্যবহার করলো তাতে আন্দাজ না করার মতো কিচ্ছু নেই। এত বলার পরেও মা অশান্তি করবেই মনে হচ্ছে। না, মায়ের হাতে তোমার কোনো অপমান আমি হতে দেব না রাই, কোনো মতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফোনটা ধরো রাই, ফোনটা কেন ধরছে না? ফোনটা ধরো রাই প্লিজ। তোর বাবা কি সব আজে বাজে নিয়ম রেখেছে, আমি নাকি ওর ঘরে যেতে পারবো না, ওর মুখ দেখতে পারবো না। বলো কি বলবে? কোথায় তুমি রাই? তোমার ঘরে। তাহলে তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আরে তুমি এভাবে লুকিয়ে আছো কেন? লুকিয়ে কোথায় আছি? নিয়ম পালন করছি। না না, ভিডিও কলে আবার কিসের নিয়ম? তা বললে তো হবে না, আজ যে কাল রাত্রি। ওসব নিয়ম টিয়ম আমাদের বাড়িতে কেউ মানে না। তুমি শুনলে না তখন মা কি বললেন? কি হলো রাই, চুপ করে আছো কেন? আচ্ছা অনির্বাণ, তোমার মা আমাকে একেবারেই মেনে নেননি না? রাই এখন এসব কথা থাক না। দেখো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে আর আমি তোমাকে দেখতে চাই। তুমি যদি নিজেকে না দেখে আমাকে এসব আলমারি টালমারি দেখাও, আমি কিন্তু এক্ষুনি তোমার ঘরে চলে আসবো। আমাকে কিন্তু তুমি আটকাতে পারবে না রাই। তাই নাকি? হ্যাঁ, একদমই তাই। আমি কিন্তু শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি মুখটা দেখাবে কি দেখাবে না? নিয়ম কেউ মানুক না মানুক আমি মানি। আরে বাবা, সে তো রাত্রিরে, কাল রাত্রি হবে। কাল সকাল বলে তো কিছু হয় না, সকালে মুখ দেখা যেতেই পারে। নো চান্স। নো চান্স?
শিওর? ভেবে বলছো তো? হ্যাঁ ভেবেই বলছি। দেখো রাই, আমি কিন্তু এবার তোমার ঘরে আসছি। দরকার হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো, দরজা আটকে কোনো লাভ হবে না। কেন এরকম করছো অনির্বাণ? একটা নিয়ম মানলে ক্ষতি কি? ক্ষতি আছে, 100 বার ক্ষতি আছে। আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, আমি তোমাকে দেখতে চাই। অনেক তো দেখেছো। হ্যাঁ, আবার দেখতে চাই, আরো একবার দেখতে চাই, এখন দেখতে চাই। আমি আমার বউকে আমার ঘরে দেখতে চাই। প্লিজ রাই, তুমি যদি তোমার মুখটা আমাকে না দেখাও তাহলে কিন্তু আমি যা করব তার জন্য গোটা বাড়ির লোক কিন্তু তোমার বরকে নিয়ে ছিছি করবে। সেটা কি তুমি চাও? রাই, কি হলো? আমি একবার তোমার ঘরে আসবো? তা তো হবে না। তুমি না খুব নির্মম। এই কথাটা বুঝতে এতদিন সময় লেগে গেল বুঝি? কি সুন্দর লাগছে তোমাকে স্নান করে বেরোলে না? অনির্বাণ, তুমি কিন্তু আমার একটা কথা বারবার এড়িয়ে যাচ্ছ। কোন কথা? তোমার মায়ের খুব বেশি আপত্তি আমাকে নিয়ে। রাই, তুমি কেন এসব নিয়ে ভেবে মাথা খারাপ করছো? দেখো, আমার মা আমার বিয়েটা নিয়ে কনসার্ন। আমার কোয়েলের সাথে বিয়েটা নিয়ে মা ওয়াজ ডিস্টার্বড। তাই মা আমার পছন্দ অপছন্দ নিয়ে খুবই চিন্তিত। এর থেকে বেশি আর কিচ্ছু না, ট্রাস্ট মি। সত্যি তাই তো? তুমি ঠিক বলছো? একদমই ঠিক বলছি রাই। আমার মা বাবাকে নিয়ে তুমি একদমই কিছু ভেবো না প্লিজ। দেখো রাই, এমনিতেই মা বাবা এখানে কতদিন থাকবেন তার ঠিক নেই। আর তাছাড়া আমি আমার ব্যাপারে মা বাবাকে ইন্টারফেয়ার করতে দিই না, ইনফ্যাক্ট কাউকেই দিই না। বাইরে কেউ এসেছে, আমি ফোনটা রাখি। হ্যাঁ, এক মিনিট। কি হলো? না থাক, ফুলসজ্জা রাত্রেই হবে। এসব সাক্ষাতে হওয়াই ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারি? হ্যাঁ, আসুন না। জিজ্ঞেস করছেন কেন? না, মনে হলো তুমি ফোনে কথা বলছিলে। স্পেশাল ফ্রেন্ড, ডিস্টার্ব করলাম? না না, বাড়িতে কথা হয়েছে? তোমার বোন ঠিক আছে? মানে ওই বোন, ওই কি যেন নাম, যে সুইসাইড করতে গেছিল? নীলাঞ্জনা। হ্যাঁ, ও বাড়ি চলে এসেছে, এখন অনেকটাই বেটার। সুইসাইড করতে গেছিল, বাড়ি চলে এসেছে অনেকটা বেটার। কি অদ্ভুত না? এটা আসলে আমাদের বিরাট ভাগ্য বলতে পারেন। ওর কিছু হয়ে গেলে আমার পুরো পরিবারটা শেষ হয়ে যেত। না গো, কারোর জন্য কিচ্ছু শেষ হয় না, কিচ্ছু না। তবে হ্যাঁ, নীলু যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে সেটা কিন্তু তোমার বিরাট ভাগ্য। না, তাহলে তো বিয়েটা হতে পারতো না। থানা, পুলিশ, স্ক্যান্ডেল সবকিছু জুড়ে যেত তোমাদের বাড়ির সাথে। তাহলে হয়তো কেউ তোমাকে বিয়ে করার সাহসী পেত না, বা তোমার বাড়ির লোকই সেদিকে এগোতো না। সবাই হয়তো ভাবতো এবার আমার টার্ন। একটা সত্যি কথা বলবে আমাকে? বলুন। আমি অকারণে মিথ্যে কথা বলি না। তাই নাকি? কিন্তু আমি তোমাকে যে কথাটা জিজ্ঞেস করব তার মিথ্যে জবাবটা কিন্তু অকারণে মিথ্যে হবে না। বেশ, আমি মিথ্যে কথা বলবো না, সত্যি কথাই বলবো। এবার আপনি সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার ব্যাপার। আচ্ছা বলো তো, অনির্বাণের আগে তোমার জীবনে আর কটা পুরুষ এসেছে? অস্বস্তি হচ্ছে বলতে? আরে ডোন্ট ওয়ারি, এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। একজনের কথা তো আমরা সবাই জানি, সূর্য। আর অনির্বাণ আমার জীবনের দ্বিতীয় পুরুষ। মোটে? হ্যাঁ,
এই কথাটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো। আমি তো প্রথমেই বলেছিলাম আমি সত্যি কথাই বলবো, কিন্তু সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার ব্যাপার। জানো, তোমার সঙ্গে সূর্যের প্রেমটা কতদিনের ছিল? এবার আমি একটা কথা বলতে পারি? বলো শুনি। তোমার আমাকে কি কি বলার আছে বলো বলো। আমার কাল থেকে সন্দেহ হয়েছিল যে আমার সঙ্গে অনির্বাণের বিয়েটা আপনার মন মতো হয়নি, কিন্তু আপনার যে বিয়েতে এতটা আপত্তি আছে সেটা আমার জানা ছিল না। থাকলে কি করতে? অনির্বাণকে দ্বিতীয়বার ভাবতে বলতাম। মহৎ সাহায্য আমার সামনে ভাবছো এইসব বললে আমি গলে যাব? এটাকে যে মহত্ব বলে সেটাই আমার জানা ছিল না। শাট আপ, জাস্ট শাট আপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই গন্ধ কি যে দিচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বাড়ি যাচ্ছি। আস্তে আস্তে, এরকম করলে তো এখানে থাকা যাবে না। ফাইনালি গেছে। দিদি দিদি তাড়াতাড়ি কর, আর সময় পাবি না। ভিডিও রেকর্ড করা শুরু কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আর চলু বাইরেটা দেখছি। তাড়াতাড়ি শুরু। চলো চলো পড় না, এদিকটা দেখি। ডায়েরি, এই তো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই তো পড় না, এফআইআর দেখি। 106 নম্বর পাতার পর তারপর 108। কিন্তু এখানে 107 নম্বর পাতাটা নেই। পেয়ে গেছি, চাক একটা প্রমাণ তো পাওয়া গেছে। এবার ধীরে ধীরে বাকি প্রমাণও পেয়ে যাব। কারণ আপনি তাড়াতাড়ি ভিডিওটা করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা মনে হয় ঠিক হলো না, বুঝলি? থানার মধ্যে এত ইম্পর্টেন্ট কাগজপত্র আছে, আর পোকা মারার চক্করে লোকগুলো ওগুলো না নষ্ট করে ফেলে। ওদের কাজের যা বহর দেখলাম, সব লন্ডমন্ড করে দিতে পারে জানেন। আর আমার তো কাশি হলো, আমি তো বেরিয়ে যেতে বাধ্য হলাম। সে তো আমিও থাকতে পারলাম না, বেরিয়ে এলাম। একেবারে গায়ের কাছে এসে স্প্রে করছিল, কি বলবো আর। কিন্তু স্যার পেস্ট কন্ট্রোল ব্যাপারটা কিন্তু ভালো, আমার বাড়িতেও তো আসে। আর বাড়ি আর থানা এক নয়, আশ্চর্য না। যাই গিয়ে বলি যা হওয়ার যথেষ্ট হয়েছে, না হলে ওই অন্ধের মতো ফুস ফুস করেই যাবে। আরে কি মুশকিল, আমার ফোনটা তো লকটাই খুলছে না কিছুতেই। না রিল্যাক্স রিল্যাক্স, স্টেডি থাকো, হয়ে যাবে হয়ে যাবে, প্যানিক করো না। হচ্ছে না, কোনো টাচই কাজ করছে না, চাই না। পিকলু দেখো দেখো কি হলো? হ্যাং করে গেছে। দে দে আমায় দে। এখনই হ্যাং করতে হলো। দূর যাই তাহলে একবার ঘুরে আসি। চক্ষু দাদা প্লিজ খুলে দাও প্লিজ। না ছেড়ে দিন না, অন্য কারোর ফোন থেকে দেখুন না। হ্যাঁ পিকলু আমি দেখছি। সরি স্যার, আমরা দেখতে পারিনি, স্প্রে করছিলাম, এভাবে ঢুকে আসবেন বুঝতে পারিনি। অনেক পোকা মেরেছেন আপনারা, অনেক উপকার করেছেন, ধন্যবাদ। এখন আসুন। নাকি ভিডিওটা করতে পারলো? কিন্তু স্যার আমাদের তো এখনো শেষ হয়নি, ভিতরে অন্যান্য ঘর তো এখনো বাকি আছে। যা হয়েছে হতেই হবে, গোটা থানা একেবারে পোকা মুক্ত হয়ে গেছে। যান যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
নমস্কার দর্শক বন্ধুরা, আমি অভিমন্যু সেন নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় শো যার নাম সত্যের সন্ধানে অভিমন্যু। আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো 2A/34 অ্যাক্সিডেন্ট কাণ্ডের নয়া মোড়। নয়া মোড় মানে আবার আবার কি ইনফরমেশন পেলো? আরে সাউন্ডটা বাড়ান না। হ্যাঁ ম্যাডাম। দর্শক বন্ধুরা, শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর টেলিকাস্টের পর থেকে আমাদের ওপর বারংবার প্রশাসনের তরফ থেকে প্রেসার করা হচ্ছিল যাতে আমরা এই খবরটা টেলিকাস্ট না করে ড্রপ করে দিই। এর কারণ একটাই, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। আমরা সেই খবরেরই একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে রাখতে চলেছি। কি খবর পেলো আবার ওরা? লাইভ নিউজ কাউকে ভয় পায় না, অভিমন্যু সেন কাউকে ভয় পায় না। আমাদের সাংবাদিক আলোকপর্ণা বসু অসাধারণ কাজ করেছেন, আমি ওনাকে ডেকে নেব। উনি আপনাদের সামনে এই চাঞ্চল্যকর তথ্য পেশ করবেন। পর্ণা স্টেডি, হ্যাঁ এ নাও এই ফোনটা ডিসপ্লের সাথে কানেক্ট করে দেবো, কেমন? আমরা প্রথম থেকে অনুমান করেছিলাম যে প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পুরো বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ না থাকায় আমাদেরকে এই নিউজটাকে ড্রপ করতে বলা হয়েছিল। কিন্তু এখন আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যার থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের দেওয়া তথ্যই কিন্তু ঠিক। পুলিশ ডেফিনেটলি কাউকে একটা আড়াল করার চেষ্টা করছে, আর সেই প্রমাণ হলো মোহনপুর থানার এফআইআর এর খাতার এই ভিডিওটি। আপনারা সেই ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে 106 নম্বর পাতার পরে কিন্তু সোজা রয়েছে 108 নম্বর পাতা, কিন্তু 107 নম্বর পাতাটা কোথায় এখন সেই প্রশ্নই উঠছে। এবার আসি 106 নম্বর পাতা আর 108 নম্বর পাতায় ঠিক কোন সময় এফআইআরটা লেখা হয়েছিল সেই বিষয়। 106 নম্বর পাতায় এফআইআর লেখা হয় রাত 8:30টার সময়, তারপরে 108 নম্বর পাতায় এফআইআর লেখা হয়েছে রাত 11:45-এ, কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ঠিক রাত 10:30টার সময়। তাহলে এবার প্রশ্ন উঠছে, এর মাঝখানে যদি কোনো এফআইআর লেখা হয়ে গিয়ে থাকে তাহলে ঠিক সেই সময়ের পাতাটা কোথায় গেল? তাহলে কি সেই পাতাটাকে রীতিমতো ছিঁড়ে ফেলা হলো? কোথায় গেল সেই পাতাটা? সত্যি একেবারে ওই পাতাটাই গায়েব হয়ে গেল। পুলিশ যদি এমন করে আমরা সাধারণ মানুষের কোথায় যাবো বলতো? কার উপর ভরসা করব? 107 নম্বর পাতাটা যে ছিঁড়ে ফেলা হয়েছে সেটা আপনারা স্পষ্ট এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু কেন? তাহলে কি সেই 107 নম্বর পাতাতেই 2A/34 অ্যাক্সিডেন্টের এফআইআরটা লেখা হয়েছিল? শুরুতেই অপরাধের নাম নথিভুক্ত করলেও পরে কি তাকেই আড়াল করার জন্য সেই পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছিল? দেখেছো, মেয়েটা একদম ঠিকই ধরেছে। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে পুলিশ কেসটা পুরো চেপে দিতে চাইছে। থানার দাঁড়ি থেকে পাতা উধাও হয়ে যাবে, মামলাবাজি নাকি? কোথায় হারিয়ে গেল 107 নম্বর পাতা? কেন হারিয়ে গেল? পুলিশকে এর জবাব দিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাই, আমি না তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আচ্ছা দাঁড়াও, আমি বরং একটু চা করে নিয়ে আসি কড়া করে, তারপর সব শুনছে। তুমি এখানে বসো বসো, এগুলো চেঞ্জ করো। ভাইকে জিজ্ঞেস করতে হবে জামাইবাবুর মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা, কোনো ফোন টোন এসেছে কিনা। ত্রাণের বিষয়টা তো জামাইবাবুই দেখছিলেন, আর কেন জানি না আমার মনে হচ্ছে না ভগবানপুরের মানুষ গাড়ি থামিয়ে লুটপাট করে নিয়েছে সবকিছু। কাল সকালের আগে তো সেখানে যাওয়াও যাবে না। ওরা লুটপাট করলে ত্রাণের গাড়ি দুটো কোথায় যাবে? জিনিস না হয় লুটপাট হলো। না না মা কালী, ফুলকি দাসের মন বলছে কোনো একটা গোলমাল আছে। মঙ্গলদা তো কাজকর্মের জন্য প্রায় ভগবানপুর যায়। একবার ফোন করে জিজ্ঞেস করবো লুটপাটের বিষয়ে কিছু জানে কিনা, একবার দেখি।
দেখেছো ফোনটা তো চলছেই না। মা কালী, পুলকিদার সাথে কবে বুদ্ধি হবে ভুলেই গিয়েছিলাম। জানলার সামনে গিয়ে একবার দেখবো ফোনটা চলে কিনা। ভাগ্যিস কাল রাত্রে স্যার ফোনটা চার্জ দিয়ে রেখেছিল। এই তো লাইন এসেছে। জয় মা কালী, জয় মা কালী। মা কালী, এতটা এখন সাহায্য করলে ভম্বলদার ফোনটাও যেন চলে, একটু দেখো। হ্যালো হ্যালো ভম্বলদা, ভম্বলদা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক আছি, সবাই আমরা ঠিক আছি। অশোকনগরের তো সেরকম কোনো ক্ষতি হয়নি, তাই না? হ্যাঁ, যাক যাক বাবা, মা কালী রক্ষা করেছে। ভম্বলদা, হ্যালো হ্যালো ভম্বলদা, শুনতে পাচ্ছ? ভগবানপুরে কোনো খবর জানো? শুনলাম নাকি ত্রাণের জিনিসপত্র লুটপাট হয়েছে। হ্যাঁ, ত্রাণের জিনিসপত্র লুটপাট হয়েছে। কি কি বলছো? কিচ্ছু হয়নি? আজকে গিয়েছিলে তুমি? হ্যালো হ্যালো ভম্বলদা, হ্যালো। যা, ফোনটা তো কেটে গেল। কি হয়েছে গো ফুলকি? কাকে ফোন করলে? এই টাওয়ার পেলে? হ্যাঁ দি ভাই, কিছুক্ষণের জন্য লাইনটা পেয়েছিলাম, দেখো না আবার চলে গেল। তোর এই হচ্ছে সমানে গো। বসো। একবার যাচ্ছে একবার আসছে, ভাল লাগে না আর। বিরক্তিকর। না ফুলকি, চাটা খেয়ে নাও, গরম গরম চা, ভাল লাগবে। দাঁড়ো তো দেখি ফোনটা আমার। এই দেখো, কিছুক্ষণের মধ্যে চার্জটা চলে যাবে। কখন যে পাওয়ার আসবে কে জানে। তোমার জামাইবাবুর কাছে তো স্পেশাল ফোন আছে, স্পেশাল লাইন, ওই সরকার থেকে দিয়েছে। ফোনটা থাকলে তাও বাবাকে ফোন করে একটা খবর নিতে পারতাম, কথা তো হতো। সেই তো বাড়িতে ফিরছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দি ভাই, আমি সরাসরি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবে? কিছু মনে করতে পারবে না কিন্তু। কি হয়েছে গো ফুলকি? মানে আবার রুদ্রকে নিয়ে কোনো সমস্যা? তোমার কি মনে হয় দি ভাই, জামাইবাবু ত্রাণের জিনিসপত্র সরিয়ে দিতে পারে লোকজনকে দিয়ে? মানে হঠাৎ এই কথা? দি ভাই, তুমি হয়তো জানো না, আজকে সকালে সরকারি ত্রাণ আসার কথা ছিল। জামাইবাবু বলেছিলেন উনিই বিলি বন্টনের ব্যবস্থা করবেন। সন্ধে অবধি ত্রাণের কোনো খবর আসেনি। লোকজন যে জেঠুমণিকে কি কথা শুনিয়েছে। আপনারা সবাই শুনে রাখুন, এই ত্রাণের জিনিসপত্র চুরি করেছে বঙ্গীয় উপকূল পার্টি। কি বলছো কি ফুলকি? এত কিছু কাণ্ড হয়ে গেল অথচ রুদ্র আমাকে একটা খবরও পাঠালো না। আর ভগবানপুরের লোকজনরা কি মানুষ? দি ভাই, আমি ভম্বলদার কাছে খবর পেলাম ভগবানপুরে কোনো লুটপাট হয়নি। মানে পুরো সত্যিটা তো কালকে জানা যাবে। দেখো, এই বিধ্বস্ত অবস্থায় তো যাতায়াত করাটা সহজ নয়। আর বিরোধীরা না বারবার বলছিল যে ত্রাণ নাকি জামাইবাবুর লোকজনরাই সরায়। জেঠুমণিকেও বলেছিল। দেখো দি ভাই, যা রটে তার কিছু তো ঘটে। তুমি কিছু জানো এই ব্যাপারে? দেখো ফুলকি, এবারের কথা আমি বেশি কিছু জানি না, তবে এর আগে আমি বোধহয় সরকারি ত্রাণের জিনিসপত্র এ বাড়িতে দেখেছিলাম। ফুলকি, তখন বুঝিনি,
আসলে রুদ্রকে তো অন্ধের মতো ভরসা করতাম। আমার সংসারের জন্য ওই সমস্ত জিনিসপত্র কখনোই আসেনি। ওর দলের ছেলেরা জিনিস রেখে যেত এবং নিয়েও যেত। আমি তখন সন্দেহ করিনি, এই তুমি বললে তাই এখন কথাটা মনে পড়ল। ব্যাস দিভাই, আমি আর কিচ্ছু জানতে চাই না। দিভাই, মনটাকে শক্ত কর। আগামী দিনে আবার কি খবর আসবে সেটা তো বলা যায় না, বলো। মা কালী যেন তোমায় সামলায়। জয় মা কালী। বোঝো কাণ্ড, দাদা তো ধরা পড়ে যাবে দেখছি। না, দাদাকে সবটা জানাতে হবে। আমি ঠিক জানতাম এই ফুলকি যখন এসেছে কিছু একটা ঝামেলা পাকাবেই পাকাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো বাবা, এখানে অনেক হোমটোম আছে, আমি কথা বলবো। ওকে ওখানে সোজা চালান করে দিয়ে আসবে। না রোদ্দুর, বলছি এখন বোধহয় ওটা আর হবে না, জানো তো? কেন হবে না? না দেখো, আমরা যেইমাত্র ওকে পেলাম তখন আমরা পুলিশের কাছে না গিয়ে আমাদের কাছে ওকে নিয়ে এসেছি। নাও ইটস টু লেট। এখন যদি আমরা ওকে হোমে দিই এবং যদি থানা পুলিশ হয়, তাহলে কিন্তু তারা সবার প্রথমে আমাদেরকে ধরবে যে কেন আমরা আগে খবর দিই। হ্যাঁ, বাট বেটার লেট দেন নেভার। আমি খবর দিইনি মানে তো এটা নয় যে আমি এখন খবর দিতে পারবো না। হ্যাঁ তা নয়, কিন্তু ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে নাকি? আমার ধারণের লেখা একেবারে ব্যস্ত হয়ে গেছে। হইতেছি তো আমি নিজে চলে যাবো, আর আমার 18 বছর হয়ে গেছে। আমার জোর কইরা কেউ কোথাও রাখতে পারবো না। তাই নাকি? তাই এই সমস্ত নিয়ম কানুন তো খুব জানিস দেখছি। বললাম না বড় বৌদি, এ মেয়ে সাংঘাতিক বলে দিলাম। হ্যাঁ, একদম সাংঘাতিক। বিদায় করো। রোদ্দুর বাবা তুমি ঠিকই বলেছো। এসব অজানা অচেনা লোকজনকে না বাড়িতে রাখা একদম উচিত না। তুমি তো ভাবতেছো তোমার কাম খান যাইবো, তুমি তো কিছুই পারো না। সারাদিন ফুল ব্যবসায় ঘুরে বেড়াও। আমি তো সব করতে পারি। আমি তো একা হাতে সংসারে সবকিছু চালাইতে পারুম। তোমার তো তখন কোনো প্রয়োজন হইব না। তার লিগাই তোমার ডর লাগতেছে না? মেয়ের কথা শোনো বড় বৌদি, মেয়ের কথা শোনো। বলেছিলাম না সাংঘাতিক মেয়ে। ও ছোট বৌদি, ও মেজ বৌদি গো, তোমরা কানে কি তুলো এঁটে আছো? হ্যাঁ, মুখে কুলু মেটে বসে রয়েছো। না না না, আমিও তো শুনে একেবারে হাঁ হয়ে গেছি। ওই অতটুকু মেয়ে, তার মুখে একেবারে মানে কঠোর কথা। হ্যাঁ, আমি কঠোর করতেছি। এমনি আমি কিন্তু করি না। এমনি করি না। আমার লিগা লাগতেছে, তার লিগাই করতেছি। আচ্ছা ঠিক আছে হয়েছে, অনেক হয়েছে। যাও তুই বা সবাই ঘুমোতে যাও। ও কিন্তু সাংঘাতিক এন্টারটেইনমেন্ট। দাঁড়াও, আমি একটু গুঞ্জের দিকে কল করে আসি। হ্যাঁ বলো, তোমরা ফিরে এসছো? এই তো আমরা জাস্ট ঢুকলাম গো বাড়িতে। হ্যাঁ, আর বলো না, ফিরে এসেছে একটা সাংঘাতিক জিনিস নিয়ে। কি জিনিস? কালকে এসো না আমাদের বাড়িতে, ফুল এন্টারটেইনমেন্ট দেখতে পাবে। একটা মেয়েকে নিয়ে এসেছি। একটা মেয়ে? হ্যাঁ, তবে আর বলছি কি, একটা মেয়েকে নিয়ে এসেছি। ওখানে নদীর পাড়ে অজ্ঞান হয়েছিল। দাদা ভাই তারপরে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে দেখলো যে কিছুই বলছে না। দাদা ভাই তো পুলিশে দেবে বলছিল, কিন্তু গেল না। তারপরে আমারও মনে হলো এই পুজো ঘন্টার দিনে এইভাবে পুলিশের হাতে তুলে দেবে, তাই বাড়িতে নিয়ে চলে এলাম। আর যা টকটক করে কথা বলছে। তুমি কালকে এসো না আমাদের বাড়িতে। তাহলে তো কালকে একবার যেতেই হচ্ছে। বাই দ্য ওয়ে, কোথাকার মেয়ে কিছু জানলে? আমরা এখনো কিছুই জানতে পারিনি। কিন্তু তোমরা এরকম অচেনা অজানা একটা মেয়েকে এরকম দুম করে বাড়িতে নিয়ে চলে এলে? না, বেশি বয়স না, ঠিক আছে, বাচ্চা মেয়ে। সে বাচ্চা না চৌবাচ্চা সেটা তো পরেই প্রমাণ পাওয়া যাবে। তবে জানো তো মোহ, আজকাল কিন্তু কেউ এরকম করে না। তোমরা কিন্তু খুব অ্যালার্ট থাকবে, বুঝলে? আর বাড়ির বড়দের বলেও পারলে থানায় একটা ডায়েরি করে নিতে। তুমি কালকে তাহলে এসো আমাদের বাড়িতে, পরে কথা হচ্ছে। রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল সকালে না ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক হবে, কেটে রাখবি। ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। প্রতীক খেতে চেয়েছে, আর বাকি যে ইলিশ মাছটুকু বেঁচে আছে সেটা দিয়ে আচ্ছা আমি ইলিশের ভাপা করে দেবো। আরে বাবা রে, ইলিশ ভাপা তুই ভালোবাসিস? হ্যাঁ। আচ্ছা কাল আমারে রান্না করতে দিবা বড় মা? চিনি না, জানি না, হঠাৎ করে তোকে আমি রান্নাঘরে ঢুকতে দেবো? দিদিভাই আমি তোমাকে ভালো কথা বলছি, একদম এই সিদ্ধান্ত নিও না কিন্তু। হ্যাঁ, কে বলতে পারে গায়েটায় কোনো অসুখ বিসুখ নিয়ে এসেছে কিনা? কোনো অসুখ বিসুখ থাকবো না, কোনো অসুখ বিসুখ থাকবো না। এমন রান্না রাঁধুন না যে হাত চাটতে চাটতে খাইতে হইব। হ্যাঁ, তোমরা তো একেবারে ঝাল খাও না বাবা। আচ্ছা একটু ঝাল দিয়ে রাঁধুন, ঠিক আছে? একটু ঝাল দিয়ে রাঁধুন, দেখো দেখো কেমন স্বাদ কইলা যায়। হ্যাঁ, তখন তোমরা কইবা একখান রাঁধুনি আনছিলাম বাসায়, কত ভালো রান্না করে না, উফ মুখে লাগেই থাকে স্বাদ। আচ্ছা আমার ঘুম পাইতেছে, আমি কিন্তু ঘুমাইতে যাবো। কোথায় দেখে এসেছো ঘুমাবার জায়গাটা? কমু না। না না বলবে না কেন? কইলে তোমরা যদি শুইতে না দাও। আহা তুমি কোথায় শোবে সে কথাটা তো বলবে নাকি? না না মেজো মা চিন্তা করো না, তোমাকে জায়গা শোবো না, কোনো অসুবিধা হইব না। আর ওই যে উকি মারা দেখতেছে আমারে, তোমার ডাক্তার পালা উকি মারা দেখতেছে, আমি যা 2 চক্ষের বিষ, তোমার যদি কোনো সন্দেহ হয় যে আমার কোনো অসুখ বিসুখ হয়েছে, ওই দিয়ে আমার চেক আপ কইরা লো। হাসুনের হান কি কইলাম আমি? ফুল কমেডি। তবে একটা কথা, 2-4 দিন থাকতে চাইছো থাকো, কিন্তু মনে তোমায় করতেই হবে। তুমি যদি মনে করে না বলো যে তোমার বাড়ি ঘর কোথায়, তাহলে কিন্তু আমরা তোমাকে হোমে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে 2-4টা দিন তো থাকতে দাও, তারপরে না হয় দেখুন যাইবো। আরে আমি আইতেই পারলাম না, ওখান থেকে আমার বিদায় দেওয়ানের লাগা সবাই ভাবতেছে। আচ্ছা বড় মা, আমি কয়টা দিন না হয় তোমাকে বাসায় আসছি, আর হগুলো কেমন করতেছে দেখো। আচ্ছা বড় মা, আমি তো চিরকালে হারা থাকুম না। আচ্ছা আমি কি ডাকা সবগুলো আমার ডাকার কইতেছে? আচ্ছা আমার হাতে না আছে অস্ত্র, না আছে শস্ত্র, কি এর ডাকাত? ডাকাত আমার কেন লইয়া যাইবো? তোকে বিশ্বাস কর, তোকে না কেউ নেবে না রে। হ্যাঁ, ডাকাত দল যদি তোকে নিয়ে যায় আবার ঠিক ফিরিয়ে দিয়ে যাবে, তোর যা বচন। হ্যাঁ বচন আছে, বচন আছে, বচন খানা আছে দেখাই তো, তা নাইলে আমি তখন পুলিশের নিকট হইতাম। পুলিশেরও তো ভয় কিসে? আহা নিশ্চয়ই কোথাও কোনো অন্যায় অপরাধ করে এসেছে, ওই জন্য পুলিশে এত ভয়। কি কিছুই অপরাধ করি না মেজমা, তোমরা খোঁজ করে দেখো। আর পুলিশের কথা আমি কি করবো কও তো? পুলিশ যারা দোষ করে তা করে কিন্তু ধরে না, ধরে যারা দোষ করে না তা করে। তার লিগে তো ডরাইতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যাও তো, যাও, অনেক রাত হচ্ছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও যার করে যাও। হ্যাঁ তা ময়না রানী, বলছিলাম যে কথায় কিন্তু তুমি আমাদের সবাইকে বশ করে দিয়েছো। কালকে দেখবো যে তুমি কিরকম রান্না করো। হ্যাঁ মা, বলছি কালকে ওকে একটু রান্না করতে দেবেন তো? হ্যাঁ এই শোন, কালকে আমি তোকে রান্না করতে দেবো, দেখবো কেমন পারিস। খুব তো টকর 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 করছিস, কাজকর্মটা দেখি কেমন অষ্টরম্ভা। হ্যাঁ হ্যাঁ দেখা লইও, এমন রান্না রাঁধুন না, কেমন রান্না রাঁধুন দেখা লইও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রন্ধনে বন্ধন, ভালোবাসার রান্নায় আমরা রান্না তো শিখছি, সেই সঙ্গে জানছি কি খাবো আর কি খাবো না। শেখা জানা একসঙ্গে হচ্ছে আমাদের ডাক্তার ও ডায়েটিশিয়ানদের কাছ থেকে। খাচ্ছি নানা পদ, টের পাচ্ছি স্বাস্থ্যই সম্পদ। আজও নানা স্বাদের রান্না খাবো আর জানবো মহিলাদের নানা সমস্যার সমাধান। আমাদের সাথে আছে রুবি থেকে ডাক্তার দম্পতি, পিয়াদি এবং সুগতদা। ওয়েলকাম। নমস্কার। তাহলে আজকে তোমরা কি রান্না করছো? একটা খুব মজাদার রান্না করছি। কি নাম তাহলে ডিশটার? ভলকেনো মাছের চপ। ভলকেনো মাছের চপ। তাহলে ভলকেনো মাছের চপের জন্য কি লাগছে? প্রথমে ভলকেনো মাছের চপ, এখানে মাছ আছে, আমরা বোনস গুলো একদম বার করে নিচ্ছি যাতে মুখে একটাও কাটা না পড়ে। এই পুরো রেসিপি ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস। 1 নম্বর রসুন, আদা, পেঁয়াজ। পেঁয়াজ তো ভর্তি অ্যান্টিঅক্সিডেন্টস আর সালফার কন্টেন্ট ইজ কোয়াইট হাই। কিশমিশ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টস। 1 কাপ
পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিলাম। বেশ, পেঁয়াজ কুচির সাথে আমরা দিলাম 1 ফোঁটা নুন, তার সাথে অ্যাড করলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুন। হলুদ আর লঙ্কাটা যেমনি ভাজা হয়ে যাবে, একটু টমেটো সসের ছোঁয়া, আর দেখবেন রান্নাটা কিরকম চেঞ্জ হয়ে যায়, একদম যেন ম্যাজিক। এই পেঁয়াজের সাথে ভালো করে মাছটাকে একদম মিশিয়ে দেব, তার সাথে দেব আলু, পরিমাণ মতন আলু দিচ্ছি। তাহলে কিশমিশের পর দেওয়া হচ্ছে ভাজা মশলা। হ্যাঁ, ভাজা মশলায় আছে জিরে ভেজে গুঁড়ো করা হয়েছে আর শুকনো লঙ্কা ভেজে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আচ্ছা, এই গুড়টাকে আমরা নামিয়ে নেব। একটা কাঁটা দিয়ে চিজটাকে এরকম দুভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, মুড়িয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এটাই তো আমাদের সারপ্রাইজ ভলকেনো। বাচ্চারা যখন খাবে ওরা কি ভাববে যে ভেতরে কি আছে। ব্রেড ক্রামে রোল করে, কুইক রোল, আস্তে করে তেলে ছেড়ে দিন। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ট্রিক আছে, খুব কম আঁচে করতে হবে, কারণ খুব কম আঁচে না করলে মাঝখানে চিজটা কিন্তু মেল্ট করবে না। আচ্ছা, হট করে তৈরি হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তেলটা ভালো করে ছড়িয়ে নেওয়া, বাস হয়ে গেল আমাদের ভলকেনো মাছের চাপ। তাহলে এবার একটু আমরা সুন্দর করে প্লেটিং করে নিই। মাঝখানে একটু সস আর চারিদিকে হেলদি অপশন স্যালাড। তাহলে যখন রেডি হয়েই গেছে, ভলকেনো ব্যাপারটাও একবার দেখে নেবেন নাকি? হ্যাঁ, একটা ছুরি পেলেই ভলকেনো আমি দেখাতে পারি, ইরাপ্ট করা দেখাতে পারি। এই যে দেখুন, মাঝখানে ঠিক ডিমের মতন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো আমাদের ভলকেনোটা। যখন মুখে খাবেন দেখবেন মুখের মধ্যে একদম গলে যাচ্ছে এই মাছের চপ। তাহলে হাতে তুলে নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কন্যা, তোমার স্বামীর প্রাণ ছাড়া যা ইচ্ছে তাই চাইতে পারো, আমি তোমার মনের ইচ্ছে অবশ্যই পূরণ করব। তাহলে ঠিক আছে যমরাজ, তাহলে আমাকে বর দিন, আমার শ্বশুর শাশুড়ির দৃষ্টিশক্তি যেন ফিরে আসে। তথাস্তু। তাদের হারানো রাজত্ব যেন তারা আবার ফিরে পান। তথাস্তু। আর আমি যেন শতপুত্রের জননী হই। তথাস্তু। দাঁড়ান যমদেব, আপনি আমাকে বর দিয়েছেন আমি যেন শতপুত্রের জননী হই, কিন্তু আপনি আমার স্বামীর প্রাণ নিয়ে চলে যাচ্ছেন। যমদেব, আমি আপনাকে আর কোনো অনুরোধ করব না। আমি আপনার সম্মুখে ঈশ্বরের তপস্যা করব, আর আমার তপস্যা এই মুহূর্ত থেকে আরম্ভ হবে। সিস্টার, ইনজেকশন রেডি করুন তাড়াতাড়ি। হ্যাঁ, যমরাজ, ইন্দ্রেশের প্রাণ না হরণ করে তুমি আসতে পারবে না। তোমাকে ইন্দ্রেশের প্রাণ হরণ করতেই হবে। আমি এই কাজ করতে পারবো না। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মিথ্যে হতে পারে না। যমরাজ, তুমি আমার আদেশ অমান্য করতে পারো না। কন্যা, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি।
চলছে। আমি ধন্য সাবিত্রী, তোমার মতো জীবন সঙ্গিনী পেয়ে। তুমি যমরাজের থেকে আমার প্রাণ ফিরিয়ে আনলে সাবিত্রী। এই সংসার চিরকাল তোমাকে স্মরণ করবে। সাথী, 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 তোর প্রার্থনা ঈশ্বর শুনেছেন। জামাই বাবার জ্ঞান ফিরেছে, এখন আর কোনো বিপদ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো আমার ছেলেকে আটকাতে পারবো না, কিন্তু তুমি তো আটকাতে পারবে। আমি তোমার কাছে মিনতি করছি, মাত্র তো 1 মাসের ব্যাপার, আমার ছেলের সঙ্গে দেখা করো না। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু 1 মাস পরে আপনারাই ওকে মেনে নেবেন তো? আরে অদ্ভুত তো আপনারা, এখনো আপনারা ওর কথাই চিন্তা করছেন। আমার ছেলের জন্য কি কোনো চিন্তা নেই আপনাদের? আরে আমরা আপনাদের মেয়েকে স্বীকার করি বা না করি, ওদের বিয়ে তো দিচ্ছিলাম, পুরোহিত মশাইকেও ডেকেছিলাম। যদি গোষ্ঠীতে দোষ দেখা দেয় তাহলে আমাদের ভুলটা কোথায়? কে বলতে পারে, এর পেছনেও হয়তো আপনাদেরই ষড়যন্ত্র আছে। এই যে শুনুন, এত বেশি কথা বলছেন কেন? হ্যাঁ, যেটা বোঝাতে এসেছি মন দিয়ে বুঝুন, বেশি বুদ্ধি খাটানোর প্রয়োজন নেই। আমাদের ভালো লেগেছে আপনাদের মেয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসায়, তাই ওকে বোঝাতে এসেছি। আসলে এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, কারণ আপনাদের মেয়ে তো ওর সঙ্গে দেখা অবশ্যই করবে। ওই যে বলে না, প্রেমে একেবারে হাবুডুবু খাওয়া, সেটাই খাচ্ছে। কন্ট্রোল তো করতে পারবে না নিজেকে। আমার ছেলেটারই প্রাণ যাবে, সেই জন্যই বোঝাতে এসেছি। নিজের মেয়েকে বলুন 1 মাসের জন্য নিজের মনের এই চঞ্চলতা যেন নিয়ন্ত্রণে রাখে। 1 মাস পরে আর আমরা কিছু বলবো না। আমি হাত জোর করে মিনতি করছি। অনেকক্ষণ ধরে ভালোভাবে বোঝালাম, ভালো কথায় বুঝে যাও। ক্লার্ক বাবুর আদুরে মেয়ে, না হলে তুলে নিয়ে গিয়ে গোডাউনে আটকে রাখবো। 1 মাস সেখানেই পড়ে থাকবে। আরে আপনি আমার দিদির সঙ্গে কেন এইভাবে কথা বলছেন? এই, তোমার মতো নিষ্কর্মার দিদির সঙ্গে এইভাবেই কথা বলতে হয়। যতটুকু বলা হচ্ছে ততটুকুই মাথায় ঢুকিয়ে নাও, তাতেই তোমাদের সবার মঙ্গল হবে। আরে ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি, আজ থেকে ঠিক 1 মাস পর্যন্ত যাই হোক না কেন আমি ইন্দ্রের সঙ্গে দেখা করব না, আর ওর সঙ্গে কথাও বলব না। আমি বলেছিলাম না কুন্তী দেবী, এই মেয়েটা আমাদের জন্য কিছু করুক বা না করুক, ইন্দ্রর জন্য সব কিছু করতে পারে। আমি জানতাম কেউ আমার কথা বুঝুক বা না বুঝুক, তুমি আমার কথা বুঝবে, আমার ছেলের সঙ্গে দেখা করবে না। এখানেই তোমার প্রেমের গল্প শেষ। এই 1 মাসে আমার ছেলেকে তোমার থেকে আমি এত দূরে নিয়ে যাব যাতে তোমার ছায়াও ওর উপর না পড়তে পারে। সাথী, সাথী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের মৃত্যুর থেকে অনেক পালিয়ে বেরিয়েছো পার্বতী, আর নয়। মহিষাসুর, তুমি আমার খড়গ আটকে আমার সঙ্গে শত্রুতা করলে। মহিষাসুর, আমার প্রাণ রক্ষা করো। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো যে যখনই আমি প্রাণ সংকটে থাকবো তুমি আমাকে রক্ষা করবে। সেই সময় এসে গেছে মহিষাসুর, নিজের প্রতিশ্রুতি পালন করো। আমি প্রতিশ্রুতিবদ্ধ মা, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। আমার পথের বাধা হয়ো না। আমায় পার্বতীকে বধ করতে দাও। মা কালী, আপনিও আমার মা, আর দেবী পার্বতীও আমার মায়ের সমান। আপনারা দুজনেই আমায় স্নেহ করেন, আর আপনি মাতা পার্বতীর প্রাণ হরণ কি করে করতে পারেন? কারণ আমি পার্বতীকে বধ করে মহাদেবকে বিবাহ করতে চাই। সরে যাও মহিষাসুর, না হলে পার্বতীর সঙ্গে আমি কিন্তু তোমাকেও বধ করে দেব। এ আমি কি করছিলাম? পাতাল লোকে দেবী পার্বতীর পিছু, দেবী পার্বতীকে বধ করতে যাচ্ছিলাম। এ কেমন অনর্থ করতে যাচ্ছিলাম আমি, কিন্তু এসব হলো কিভাবে? বিচলিত হবেন না মাতা, আপনি সঠিক সময়ে সঠিক স্থানে এসেছেন। আপনি এখানে বিশেষ কাজে এসেছেন। মহিষাসুরের বিনাশ করে এই সংসারকে আপনি উদ্ধার করুন দেবী। মহিষাসুরকে এবার তার মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। মনে রেখো মহিষাসুর, যদি দেবী কালী আমাকে বধ করতে সফল হন, তাহলে মহাদেব তোমাকে যে বরদান করেছেন তা আমার সঙ্গেই সমাপ্ত হয়ে যাবে। মাতা, আপনার কিচ্ছু হবে না, আপনি এখানে সুরক্ষিত। রক্তবীজ, প্রকট হও। রক্তবীজ, তোমায় মা কালীকে সংহার করতে হবে। আমি মা পার্বতীর প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। মা কালী যেন এনার কোনো ক্ষতি করতে না পারে। যাও আর ওনাকে শেষ করে দাও। যথাজ্ঞা অসুররাজ। আপনার কিচ্ছু হবে না মা পার্বতী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
মহিষাসুর, তোমার বধ সকল দেবতাদের শক্তি দ্বারা সমৃদ্ধ এক দেবী করতে পারবেন। শান্ত হন মাতা, শান্ত হন। আপনার ক্রোধ শান্ত করুন মাতা। মহিষাসুর মৃত্যু লাভ করেছে, আর এই সংসারে যে উদ্দেশ্যে আপনার উৎপত্তি হয়েছিল, যে লক্ষ্য পূরণে আপনি এই রূপ ধারণ করেছিলেন, তা সম্পূর্ণ হয়েছে। দেবী পার্বতী, আমাকে ক্ষমা করুন। মহিষাসুরের কথায় প্রভাবিত হয়ে আমি অকারণে আপনার উপর প্রহার করেছি। আমি আপনার প্রাণ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলাম। এতে আপনার কোনো দোষ নেই দেবী কালী। এ তো মহিষাসুরের বিনাশের পথ ছিল। যাই হয়েছে তার নিয়তির দ্বারাই হয়েছে। আপনি আর আমি তো কেবল এই উদ্দেশ্য পূরণের মাধ্যম ছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।